সিবিআইয়ের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। এরপর আরজিকর কাণ্ডে বাকিদের ধরতে হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আরজিকর কাণ্ডে প্রথম দিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়ে আসছে সিপিআইএমের যুব ও ছাত্র সংগঠন এ নিয়ে মিছিল করেছে বিভিন্ন জায়গায়। আরজিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল, কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? সুজন চক্রবর্তীও বিভিন্ন প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন। এদিন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সুজন চক্রবর্তী জানান, আরজিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল, কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি সে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি, এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আরজিকর বিচার চাই, ছেড়ে দেওয়া যাবে না। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? কে এই দুর্নীতি ধামাচাপা দিয়ে রেখেছিল তা খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি। ভিজিল্যান্স সহ নানান জায়গায় ঘুরেও কিছু করতে পারেনি কেউ, এর উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে, কিন্তু আরজিকর এর বিচার চায় বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এই ঘটনায় কাউকে ছেড়ে দেওয়া যাবে না। এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।